আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আজকে আমিও ভালো আছি। তো আপনাদের জন্য আজকে একটা সিম্পল রান্না নিয়ে আসলাম, সেটা হচ্ছে আলুর ডাল আর ডিম। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো এর জন্য আমি আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে ডিমের খোসা ছাড়াইয়া তারপরে প্রথমে কড়াই আমি তেল দিলাম, তারপরে হচ্ছে এর মধ্যে ডিম দিয়ে হলুদ আর লবণ দিয়ে ডিমটা ভেজে নেব। তারপরে এর মধ্যে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দেব। বন্ধুরা, এই রান্নার মেইন একটা অংশই কিন্তু হচ্ছে পেঁয়াজ। সেটা হচ্ছে পেঁয়াজ আপনাকে দিতেই হবে, পেঁয়াজ বেরেস্তা, মানে পেঁয়াজ না, কাঁচা পেঁয়াজ না, মানে পেঁয়াজ বেরেস্তা করে দিতে হবে। তো এই রান্নাটায় কিন্তু পেঁয়াজ বেরেস্তা দিলেই স্বাদটা বেশি বাড়বে। তো আপনারা অবশ্যই পেঁয়াজ বেরেস্তা দেবেন। তো তারপরে পেঁয়াজটার মধ্যে আমি হালকা হলুদ আর লবণ দিয়ে ভালো করে আর কি বেরেস্তা করে আর কি নেব। তো এই রান্নাটা কিন্তু আমাদের অঞ্চলে হচ্ছে আপনার যে কোনো অনুষ্ঠানে, বিয়েবাড়ি বলেন বা যে কোনো দাওয়াত বলেন, তো সেখানে কিন্তু রান্না হয় এবং ঘরোয়াভাবে কিন্তু এক সপ্তাহ পর হলেও, মানে সপ্তাহে একদিন হলেও রান্না করে খেতেই হবে। মানে সবাই খুব পছন্দ করে। তো এটা কিন্তু বন্ধুরা দেশি আলুর ডাল। তো হচ্ছে আমি কিন্তু আলুটা সিদ্ধ করে হলো হালকা ম্যাশ করে রেখে দিছিলাম। তো হচ্ছে আমি আলুর মধ্যে কিন্তু কাঁচামরিচও দিছিলাম আর কি, ম্যাশ করে রেখে দিছি। তো আপনারা কিন্তু শুকনো মরিচও দিতে পারেন। তো কাঁচামরিচ দিয়ে আমরা কিন্তু বেশিরভাগ রান্না করি। তো এর মধ্যে কিন্তু আমি দেবো হচ্ছে হলুদ গুঁড়া, আপনার হচ্ছে লবণ আর জিরে বাটা, আর হচ্ছে দেবো হচ্ছে দুই একটা গোলমরিচ আর একটা এলাচ দেবো আর কি, গুঁড়ো করে। যেহেতু আমার গুঁড়ো নেই, গুঁড়ো করে রাখলে গুঁড়ো দিলেই হয়, আমার গুঁড়ো নেই, তো আমি গুঁড়ো করে দেবো। আপনারা কিন্তু এখানে কিন্তু আদা বাটা এবং রসুন বাটাও দিতে পারেন। তো হচ্ছে আমার যেহেতু শরীর দীর্ঘদিন অসুস্থ ছিল, তো আমি অতিরিক্ত মশলা দেবো না, যেটা না দিলেই না সেই মশলা দিয়ে আর কি আমি রান্না করব। তো হচ্ছে আদা রসুন দিলেও আপনারা দিতে পারেন, তো এতে স্বাদের কোনো তারতম্য হবে না। তো আমি দেখেন দীর্ঘ 15 দিন ধরে অসুস্থ, তো শরীর আমার অনেক খারাপ ছিল। এখন আর কি মোটামুটি ভালো, আমি আপনাদের মাঝে ভিডিও দিতে পারিনি। তো বন্ধুরা, আগেও আমি যেহেতু আমি এটা নতুন, আমার একটা পথ ছিল, আপনারা আমাকে অনেক সহযোগিতা করছেন এবং সাপোর্ট করছেন। আশা করি সামনের দিনগুলোতে আমাকে সহযোগিতা এবং সাপোর্ট করবেন। তো হচ্ছে আমি এই যে আলুটা ফুল কষাই নিলাম, নেওয়ার পর আমি এখানে ঝোলের পানি দিলাম। তো যখন ঝোলটা ফুটে উঠবে তখন আর কি আমি এর মধ্যে ডিমটা দিয়ে দেবো। আমি কিন্তু এটা হাঁসের ডিম দিয়ে রান্না করছি, আপনারা যে কোনো ডিম দিয়ে করতে পারেন। তো হচ্ছে তারপর আমি মাখা মাখা হলে, ফুটে মাখা মাখা হলে আমি একে নামাই নেব। তো হচ্ছে আশা করি রান্নাটা আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, যেহেতু এখন বর্ষাকাল, তো কম বেশি সবারই জ্বর, ভাইরাস জ্বর হচ্ছে। তো আপনারা সবাই সাবধানে থাকবেন এবং হচ্ছে অসুখ হলে অবশ্যই ওষুধ খাবেন এবং সাবধানে থাকার চেষ্টা করবেন। তো কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে। তারপরে আমার যেহেতু ডাল হয়ে গেছে, আমি চুলো বন্ধ করে দিয়েছি। তো এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। নামানোর আগে কিন্তু পেঁয়াজ বেরেস্তা দেবেন আর কি। তো হচ্ছে পেঁয়াজ বেরেস্তা কিন্তু আগে দিলে কিন্তু গন্ধটা থাকে না, তো আপনারা নামানোর আগে একটু দিয়ে দেবেন। তো দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে। তো আশা করি রান্নাটা আপনাদের ভালো লাগবে। আজ এই পর্যন্ত।